মেলা 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 হাঁচি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো আজকের নতুন ব্লগ আরম্ভ করা যাক। আজকের ব্লগটা আমি একটু বেলা থেকে আরম্ভ করছি। সকালে আমি রাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, আর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে ও এখানে একটুখানি খেলাধুলা করছিল। আসলে ও এক জায়গায় বসতে চায় না, তো ওই জন্য এই বইগুলো দিয়ে ওকে বসালে ও তবু একটুখানি বসে থাকে, আর আমরাও আমাদের কাজগুলো করতে পারি। সেই জন্য এই যে বইগুলো দিয়ে ওকে বসিয়েছি, আর ওকে এই ঘরে বই দিয়ে বসিয়ে আমি ওই ঘরে গিয়েছিলাম বিছানাটা ঠিক করতে। আর রাই আমার পিছন পিছন ওই ঘরে চলে গেছে। আর এখন ইদানিং দেখি এই আয়নাটার সাথে ও কথা বলে, আবার দেখো আয়নাটাকে একটা হামি দিয়ে আবার কীরকমভাবে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে আয়নাটার দিকে তাকিয়ে আছে। তো এই মুহূর্তটা এত দেখতে ভালো লাগছিলো, ওই জন্য আমি একটুখানি ভিডিও ক্যাপচার করলাম। আর আমি বিছানা গোছালে এখানে নিচে সব বালিশগুলো ফেলি, আর ও এত দুষ্টুমি করে বালিশগুলোর ওপরে এসে বসে থাকে। আর সব সময় তো ওকে ডাইপার পরিয়ে রাখি না, ওই জন্য টয়লেট করে দেওয়ার ভয় থাকে, তাই জন্য তাড়াহুড়ো করে আবার বালিশগুলোকে বিছানায় তুলে দিলাম। আর ও তো এখনও টয়লেটের কথাটা বলতে শেখেনি, ওই জন্য যখন বলতে শিখবে তখন আর এই ভয়গুলো থাকবে না। তো তারপর এই যে এখানে ওকে আমি স্নান করাবো বলে তেলের জায়গাটা আর ক্রিমের জায়গাটা নিয়েছিলাম, আর ও তো কিছুতেই আমাকে নিতে দেবে না, নিজে নেবে। ওই জন্য দেখো দুখানাকে একসাথে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু দুটোকে কি আর একসাথে হাতে নিতে পারে? ওই জন্য অনেক চেষ্টা করছে দুটোকে হাতে নেওয়ার, কিন্তু পারছে না। শেষমেশ দেখো ও কীরকম করছে। প্রথমে দুটো বোতলের মধ্যে একটা বোতলকে এই যে এখানে রেখে দিল, তারপর আবার যাচ্ছে গিয়ে আবার আরও একটা বোতল এনে এখানে রেখে দিচ্ছে। ওর হয়তো এইভাবেই বোতলগুলোকে নিয়ে ঘরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বলে আমি আর ওকে বোতলগুলোকে নিতে দিইনি, আমি নিজেই বোতলগুলোকে নিয়ে ঘরে চলে গেছি। তো তারপর ওকে স্নানটা করিয়ে দিয়েছিলাম, তারপর ওকে এখানে আমি লাঞ্চটা করিয়ে দিচ্ছি। আজকে ওর লাঞ্চে হয়েছিল মাছের ঝোল ভাত, তো সেটা দিয়েই ওকে লাঞ্চ করাচ্ছি। আর এবার চলো আজকের যে মেন টপিক সেই টপিকে যাওয়া যাক। ফার্স্টেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে রাই কি ডাইপার ইউজ করে। ওকে আমি হাগিসের ডাইপারটা ইউজ করাই। হ্যাঁ, তবে প্রথম থেকেই যে ও হাগিসের ডাইপার ইউজ করে তেমন নয়, ও অনেক রকমেরই ডাইপার ইউজ করেছে। তবে অনেক রকমের ডাইপার ইউজ করার পরে আমাদের দুটো ডাইপার বেস্ট লেগেছে। তো তার মধ্যে একটা হচ্ছে এই হাগিস আর একটা হচ্ছে ম্যামি পোকো প্যান্টস। তো আমরা এই দুটোর মধ্যেই রাইকে পড়াই, আর আমার কাছে ম্যামি পোকো প্যান্টসের থেকেও হাগিসটাই বেটার, ওই জন্য আমরা হাগিসটাই রাইকে ইউজ করাচ্ছি। আর আমরা এই হাগিসটা অনলাইন থেকে অর্ডার করি, ফ্লিপকার্ট থেকে, ওই জন্য একসাথে অনেকটা করেই অর্ডার করা হয় ওর জন্য। এই যে দেখো এখানে হচ্ছে 76খানা প্যান্ট আছে, তো এইরকম দুটো প্যাকেট আমরা একেবারে অর্ডার দিয়ে দিই ফ্লিপকার্ট থেকে, যাতে ও অনেক দিন ধরে ইউজ করতে পারে। আর একসাথে অনেকটা পরিমাণ হাগিস অর্ডার দিলে দামটাও একটু কম হয়। আর সব ডাইপার আমি একসাথে বাইরে বার করি না, কিছুটা বার করি আর কিছুটা তুলে রাখি। তো এতক্ষণ আমি সেটাই করছিলাম। কিছুটা ডাইপার আমি বাইরে বার করে রাখলাম রাইকে ইউজ করাবো বলে, আর বাকিটা রেখে দিয়েছি, ওটা আবার থাকবে। এটা শেষ হয়ে গেলে আবার ওখান থেকে নিয়ে ইউজ করাবো। আর এই যে এখন দুপুরবেলা রাইকে লাঞ্চ করিয়ে দিয়েছি, দেখালামই। তো রাইকে লাঞ্চ করার পর আমি ওকে ডাইপারটা পরিয়ে দিই, যাতে ও দুপুরবেলা ঘুমোতে পারে ডাইপার পরে। কারণ এতদিন তো শীতকাল ছিল, ও যদি ঘুমের মধ্যে টয়লেট করে ফেলে তাহলে ওরই একটু শুতে অস্বস্তি হবে, আর আমরা তো সবসময় খেয়াল রাখতে পারবো না ঘুমের মধ্যে। ওই জন্য ওকে দুপুরবেলা আমি ডাইপারটা পরিয়ে দিই। তো তারপর ওকে ডাইপার পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা থেকে আবার ব্লগটা আমি আরম্ভ করছি। সন্ধ্যেবেলা রাইকে নিয়ে আর পার্কে যাইনি, কারণ বাইরে দেখলাম হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য। তো ওই জন্যে ঘরেই একটুখানি খেলাধুলা করছিল। মেলা 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 হাঁচি 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 হাঁচি। কি বলছো তুমি? রাই এখন ইদানিং এই খেলাটা খুব ভালো শিখেছে, পার্কে থেকেই শিখে এসেছে এই মেলা মেলা খেলাটা। আর ও বাড়িতে সবসময়ই এরকমভাবে মেলা মেলা খেলে। আর এখন তো আবার হাঁচিটাও একটু একটু বলতে শিখেছে, ওটাই একটুখানি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডাইপারের প্রসঙ্গে যেটা বলছিলাম, এতদিন তো শীতকাল ছিল, ওই জন্য ওকে দুপুরবেলাও আমি ডাইপার ইউজ করাতাম, কিন্তু গরমকালে ওকে আমি দুপুরবেলা ডাইপার ইউজ করাই না, শুধু রাতেই ইউজ করাই। আর দুপুরবেলা ওই 3টে সাড়ে 3টে নাগাদ ডাইপারটা পরালে ও মোটামুটি 7টা 8টা অবধি ডাইপারটা পরে থাকতে পারে। আর ওকে সেই সময়ই সন্ধ্যাবেলা তো পার্কে ঘুরতে নিয়ে যাই, ওই ডাইপারে একটা ডাইপারেই ওর হয়ে যায়। তো
দুপুরবেলা ডাইপার না পরালেও আমাকে সন্ধ্যেবেলা তো ডাইপারটা ইউজ করতেই হতো, যেহেতু ওখানে আমি বাইরে ঘুরতে যাই। তো সেই জন্য এখনও আমি দুপুরবেলায় ওকে ডাইপারটা পরিয়ে দিই, আর ওটাই ও সন্ধ্যেবেলা অবধি পরে থাকে। আর একটা ডাইপার ও 4 থেকে 5 ঘন্টা ইউজ করে। তো তারপর এখানে সন্ধ্যেবেলা ও একটুখানি খেলাধুলা করছিল, আর ওকে আমি এই যে রাত্রিবেলা ডিনারটা করিয়ে দিচ্ছি। ওই 8টা সাড়ে 8টা নাগাদ ও ডাইপারটা খুলে দিই, আর তারপর ও ডাইপার আর ইউজ করে না। আবার রাত্রিবেলা শোবার সময় ওই মোটামুটি 10:30 11টা নাগাদ ওকে আবার ডাইপার ইউজ করাই। তো সেই ডাইপারটা ও ওই রাত্রিবেলা 3:30 4টে অবধি ইউজ করে। তারপর আবার ওই সময় করে একটা ডাইপার পাল্টে দিলে ও সেটা আবার পরের দিন সকালবেলা 8টা সাড়ে 8টা অবধি ব্যবহার করতে পারে। তো সারাদিনে ওকে আমি টোটাল 3খানা ডাইপার ইউজ করাই, রাত্রিবেলা 2টো আর দুপুরের দিকে 1টা। আর এখন তো গরম পড়ে যাচ্ছে, ডাইপার পরতে ওদেরও কষ্ট হবে, ওই জন্য এখন শুধুমাত্র পার্কে নিয়ে গেলেই ডাইপার ইউজ করাবো, আর তার সাথে রাত্রিবেলা শোবার সময়। তারপর এই যে এদিকে দেখো, রাইকে আমি ডিনার করাচ্ছিলাম, কিন্তু ডিনার করতে করতে ঘুমিয়ে পড়েছে। ওই জন্য ওকে আমি এই যে ঘরে শোয়াতে নিয়ে এসেছিলাম, আর ঘরে শুইয়ে দিতেই দেখো ওর ঘুম ভেঙে গেছে, আর ঘুম থেকে উঠে কীরকম হাসছে। কিন্তু যেহেতু একটু ঘুমের ঘোরে আছে, সেই জন্য উঠে আর দুষ্টুমিটা করেনি, এমনি শুয়ে শুয়ে আমার দিকে দেখছে। আর ও যেহেতু ঘুমোচ্ছিল না, ওই জন্য ওকে আমি আবার ওই ঘরেই নিয়ে গেলাম। আর দেখো এখন ঘড়িতে বাজছে 11টা 15 মতো, কিন্তু ওর চোখে এখনও ঘুম নেই। তারপরে এই ঘরে এনে ওকে আমি জামাটা চেঞ্জ করিয়ে দেবো বলে জামাটা খুলেছি, আর ও তো জামাটা খোলার পর কিছুতেই আর জামাটা পরবে না, অন্য জামা। আর এখানে ওর দাদুর পিছনে বসে ওর দাদুর চুল ধরে ধরে টানছে, যেন মনে হচ্ছে মাথার চুল বাজছে। ওর দাদুর সাথে একটু খেলাধুলা করছিল, আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল, ওই জন্যই ওর বাবাকে বলছিলাম যে ওকে নিয়ে যাও, কিন্তু ও কিছুতেই আর যেতে চাইছিল না, ঘুমটা ভেঙে গেছিলো তো ওই জন্য আর শুতে চাইছিল না। কিন্তু ওকে নিয়ে গিয়ে আমি বেস্ট ফিট করালে ও ঘুমিয়ে পড়বে হয়তো, কিন্তু আমার যেহেতু কাজ ছিল ওই জন্য ওকে ওর বাবার সাথেই ওই ঘরে পাঠিয়ে দিলাম। ঘরে গিয়ে একটুখানি খেলাধুলা করবে, তারপর হয়তো ঘুমিয়ে পড়বে। আবার পরের দিন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। ঘড়িতে বাজছে এই যে 9:45 মতো। রাই তো আগের দিন রাতে একটু দুষ্টুমি করে করে দেরি করে শুলো 12টার পরে, তো ওই জন্যই এই যে এখানে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। এখন রোজই প্রায় 10টার কাছাকাছি ও ঘুম থেকে ওঠে, আর দেরি করে ঘুম থেকে ওঠে বলেই ওর সারাদিনের খাবারটাও খেতে দেরি হয়ে যায়। কিন্তু ঘুমোয় বলে ওকে আমার ডাকতেও ইচ্ছা করে না। তো তারপর দেখো ঘুম থেকে ওঠার পর এখানে ও কী করছে দেখো, যেন দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে। এখানে কেমন হামা দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো গোটা ঘরে। এই 2-1 দিন দেখছি ও এরকমভাবে হামা দিয়ে দিয়ে গোটা ঘরে ঘুরে বেড়ায়, হয়তো ওর ভালো লাগে। আর আমাদেরও ওর এই দুষ্টুমিগুলো দেখতে খুব ভালো লাগে, ওই জন্যই একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। আর ও ঘুম থেকে ওঠার পরেই ওকে আমি সঙ্গে সঙ্গে খাইয়ে দিই না, একটুখানি ওকে খেলতে দিই, আর একটু খেলাধুলা করে নেওয়ার পরেই ওকে আমি ব্রেকফাস্টটা করাই। আর দেখো এখানে অনেকক্ষণ হামা দেওয়ার পরে আর হয়তো ভালো লাগছিল না, ওই জন্য এই যে উঠে দাঁড়িয়ে তারপর আবার দোলাটার কাছে চলে গেল দোলায় চাপবে বলে। আর ওকে ব্রেকফাস্ট করানোর আগে আমার আরও একটা কাজ থাকে, তো চলো এখন সেই কাজটাই করি। এই যে ও ঘুম থেকে ওঠার পরে ওকে আমি আগের দিন রাতের যে ডাইপারটা ও ইউজ করে সেটা পাল্টিয়ে দিই, না হলে ওই ডাইপারটা ও অনেকক্ষণ ধরে পরে থাকলে ওরই অস্বস্তি হবে, সেই জন্য। আর তারপর ও ডাইপার ইউজ করার পরে যখনই আমি ওর ডাইপারটা খুলে দিই, তারপর ভালো করে ওয়াইপ দিয়ে ক্লিন করে দিই। আর শুধু ডাইপার খোলার পরেই যে ক্লিন করে দিই তেমন নয়, ডাইপার পরানোর আগেও আমি ক্লিন করি, কিন্তু সেই ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি। তো তারপর এই যে ডাইপার খুলে দেওয়ার পরে ওকে এখানে আমি ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছি। আর এখন ব্রেকফাস্ট করে তারপর ওর যা সারাদিনের কাজ থাকে সেগুলো করবে, আর আমারও তার সাথে সারাদিনের যা কাজ থাকে আমিও সেইগুলো করব। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।